কতদিন পর পর সহবাস করা ভালো, জেনে নিন দরকারি কিছু তথ্য। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও একজন প্রাপ্তবয়স্ক নারীর যে কোনো দিন ও রাতের যে কোনো মুহূর্তে সহবাসের ইচ্ছে জাগতে পারে। এটাই স্বাভাবিক। কিন্তু কতদিন পর পর সহবাস করা উচিত, সেটা কিন্তু আমাদের অনেকের কাছে অজানা। আমাদের সকলেরই জানতে ইচ্ছা করে যে 1 মাসে, 1 সপ্তাহে বা একদিনে কতবার সহবাস করা উচিত। এইসব প্রশ্নের উত্তর অবশ্যই প্রত্যেকের জানা উচিত, কারণ আপনার অবিবাহিত জীবন যতই সুখের হোক না কেন, এ সম্পর্কে জ্ঞান না থাকলে পরবর্তী জীবনে আপনি সমস্যায় পড়তে পারেন। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও একজন প্রাপ্তবয়স্ক নারী যখন শারীরিক ও মানসিক দিক থেকে ফুরফুরে অবস্থায় থাকেন, তখনই তাদের শারীরিক মিলন হতে পারে। দুজনের মধ্যে একজন যদি শারীরিক ও মানসিক দিক থেকে মিলনে আগ্রহী না হন, তবে সহবাস না করাই শ্রেয়। সেই ক্ষেত্রে অনাগ্রহী শারীরিক ও মানসিক ক্ষতি হওয়ার আশঙ্কা থেকে যায়। কোনো বয়সে কতবার যৌন মিলনে পুরুষ ও নারীর বয়সের উপর নির্ভর করে। 18 থেকে 19 বছর বয়সী দাম্পত্যরা বছরের গড়ে প্রায় 112 বার শারীরিক মিলনে লিপ্ত হন, অর্থাৎ 1 সপ্তাহে 2 বারের একটু বেশি। 23 থেকে 39 বছর বয়সে দাম্পত্যরা বছরে গড়ে 86 বার যৌন মিলন করেন, অর্থাৎ 1 মাসে 7 বার। 50 থেকে 59 বছর বয়সী দাম্পত্যরা বছরে 39 বার শারীরিক মিলনে লিপ্ত হন। এদের যৌন মিলনের হার গড়ে মাসে 6 বারের একটু কম। বিজ্ঞান বলেছে, যাদের বয়স 20 থেকে 30 বছর তারা সপ্তাহে 3 বার সহবাস করতে পারেন। যাদের বয়স 30 থেকে 40 বছর তারা সপ্তাহে 2 বার সহবাস করতে পারেন। যাদের বয়স 50 থেকে 60 বছর তারা 15 দিনে কিংবা 30 দিনে একবার সহবাস করতে পারেন। বেশি বয়সেও কেন নিয়মিত সংজ্ঞা করা উচিত? অতিরিক্ত সহবাস যেমন ক্ষতিকারক, আবার কম সহবাসে শরীর ও মনের পক্ষে ততটাই ক্ষতিকারক। বিজ্ঞানী প্রকাশিত একটি গবেষণাপত্র বলেছে, যেসব দম্পতিরা সপ্তাহে অন্তত 2 বার সহবাস করেছেন তাদের হৃৎপিণ্ড অনেক ভালো থাকে। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এরকম আরও অন্যান্য অনেক ভিডিও আনার চেষ্টা করব।